মধ্যপ্রাচ্যের উত্তেজনা কি এবার কিছুটা কমতে যাচ্ছে, নাকি বিশ্ব এগোচ্ছে নতুন কোনো সংকটের দিকে? সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী 11 জুলাই। কারণ সেদিন আবারও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। কূটনৈতিক সূত্র বলছে এই গুরুত্বপূর্ণ কারিগরি বৈঠকের সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্ট। এই বৈঠকে শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং লেবাননের যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ও আলোচনায় আসবে। জানা গেছে 2 সপ্তাহ আগে হওয়া ইসলামাবাদ সমঝোতার ভিত্তিতে 60 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথ তৈরি করাই এখন এই দুই পক্ষের মূল লক্ষ্য। এর আগে কাতারের দোহায় দুই দেশের মধ্যে পরোক্ষ প্রযুক্তিগত আলোচনা অনুষ্ঠিত হয়। সেই বৈঠক নিয়ে আশাবাদী মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরান দাবি করেছে বিদেশে জব্দ থাকা শত শত কোটি ডলারের সম্পদের একটি অংশ ছাড়ের বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে যুক্তরাষ্ট্র সেই দাবি অস্বীকার করেছে। এদিকে নতুন করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে দুই পক্ষের বাকযুদ্ধ। ট্রাম্পের দাবি ইরান সমঝোতার জন্য মরিয়া। জবাবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান বদলাবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে যে কোনো সামরিক তৎপরতার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। সব মিলিয়ে এখন সবার দৃষ্টি 11 জুলাইয়ের বৈঠকের দিকে। এই আলোচনা কি দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে নতুন সমঝোতার পথ খুলে দেবে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে? সেই প্রশ্নের উত্তর মিলবে আসন্ন এই বৈঠকেই।